হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরা এখন যাচ্ছি টাকিতে ঘুরতে। আর আমরা কালকে এসেছি দিদির বাড়িতে, বসিরহাটে কাল এসেছি। তো আজকে চলে যাবো এখান থেকে ঘুরে টুরে। আমি চলে যাবো, দিদিরা আগে যাচ্ছে, আমি পিছনে পিছনে। পুকুর, দিদিরা ওখান থেকে চলে আসবে ট্রেনে করে, আর আমি বারাসাতে চলে যাবো। এদিকে অনেক পুকুর টুকুর আছে, আমাদের ওদিকে অত নেই। এখান থেকে ফাল্গুনি হলে ওখানে যাব, ওখানে গিয়ে তারপর টোটো। ভেতর থেকে তো পাওয়া যাবে না, আজকে তাও অনেক দিন বাদে রোদ উঠেছে। তো চলো যাই। দেখেছিস পিসি নার্সারি নার্সারি পাগল, এখানে নিয়ে যাই। আরে সে যাই হোক, ওরা তো করে রেখেছে চাষটা। না না, এটা আম গাঁদা ফুলের চাষ করতে দেখ, দেখেছিস? আরে গাঁদা ফুলের বিক্রি করে, তুলে তুলে বিক্রি করে। সুন্দর জায়গা। এই মুরগির গু, মুরগির গু বিক্রি হয়, সার তৈরি হয়। হ্যাঁ, সব পোল্ট্রির লোন থেকে ওরা কিনে নিয়ে আসে, যে এই ব্যবসাটা করে। টাকিতে নামলাম, তাহলে 3 নদীর মোহনায় চলে যায়, মাথা পিছু মাত্র 100 টাকা। এই যে টাকি গেস্ট হাউস, এখানে ভাষা মধ্যে থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। ওই 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 ইছামতি নদী। আগে থেকে এদিকে ঘুরে নে। এই নৌকায় উঠবি? না, নৌকায় উঠতে বেশ না। ওই দেখ বাংলাদেশ, ওই পারে বাংলাদেশ। দেখতে পারবি এদিকে সব নৌকা, এখানে কিন্তু সব যায়। এরপর নদীটা ঘোরাবে তোমাদেরকে। হ্যাঁ, ওই যে বাংলাদেশ। পাটালি নিলাম এই কাকুর কাছ থেকে, সুন্দর পাটালিটা, ভালো ভালো খেতে ভালো, ওই জন্য নেওয়া হলো। আমি 1 কেজি নিয়েছি, আর 500 নিয়েছি, এই কাকুটার কাছ থেকে নিয়েছি। আমার টাকা দিয়ে দিয়েছিস? চাউমিন নিয়েছি, চাউমিন খাচ্ছি আমরা সবাই। এখন খিদে পেয়ে গেছে, 1:30টা বাজে এখন, ওই জন্য চাউমিন নেওয়া হয়েছে। সবাই খাচ্ছে, হাফ প্লেট করেই খাচ্ছি।
খেয়ে দে তারপর দেখি ওইদিকে যাবো। মোটামুটি ভালো করেছে। বাড়ির চাউমিনের মতোই হয়েছে দেখ। চাউমিনগুলো আমার করবো। আমরা এখন গোলপাতার জঙ্গলে যাচ্ছি। এই বড় মানে তোকে ধরে বসতে পারে কিন্তু লাঠি মেরে তোকে এইটুখানি মানে অনেকটা ইছামতি নদী ওই তো। ইছামতি নদী ওই পাটটা বাংলাদেশ। খুব সুন্দর জায়গাটা। আমি একটু ঝোলাগুড় নেবো তাই এই বাড়িটায় যাচ্ছি দেখি। তোরা বসে থাক। ঝোলাগুড় নেবো তাই একটু এলাম। রেখে দে। এখানে গুড়টা বেশ ভালো পাওয়া যায়। হ্যাঁ এখানে সকালবেলা এলে খেজুরের রসও পাওয়া যায়। ইনি হলো আমার খুশি ছিলেন। সকালবেলা আসলে খেজুর ওই দোলায় বস মানু বস বস বস। এখানে পাটালি গুড় এইসব বানায়, খুব সুন্দর। দোলনায় বসে পায়রাগুলো ঠান্ডায় কেমন ভাবে বসে আছে। আমার হাতে একটুখানি একটা অন্তত দিন। এই গরম তো। হ্যাঁ ব্যাস ওইটুকুনি হলেই হবে। ব্যাস আর লাগবে না লাগবে না। একটুখানি দাও দেখি। টাটকা না একটুখানি ধর ধর দেখুন আর একটু করে নিন। পুরো গরম। খেতে ভালো। জল খেতে সুন্দর। এখান থেকে প্রায় সব লোক গুড় নিয়ে যায় বুঝলেন। হ্যাঁ আমি ভিডিওতে দেখেছি এনাদের বাড়িটা। তবে এখানে এই গুড়ি পায়েস রান্না করবেন কাটবে না, আর অন্য জায়গার থেকে গুড় নেবেন সেটা পায়েস রান্না করবেন কেটে এর মধ্যে গুড় দেখো না কত গুড় নেবো এখান থেকে। আবার অনেক জায়গায় কিন্তু গুড় কম দাম আছে, সে গুড় কিন্তু বেশি দিন থাকবে না। একটু হাতে দে। হ্যাঁ নেবো তো। এই আপনি 1 বছর রেখে দেবেন, জারটা বাদ দিচ্ছি। ও বাবা গরম জল তো। কত করে দিও সব? 500 টাকা কিলো। এটা ডাবুল গাছ। ডিসপুট দেখা যাবে না। বুঝলেন। নেবো মানে তোর 500 নে। হ্যাঁ হ্যাঁ 500ই নিন। হ্যাঁ 500 নে। হ্যাঁ কাজ করে যাওয়ার সময় নে 500 এতটুকু হবে। হ্যাঁ হ্যাঁ 500 এতটুকু হবে। তো 1 কেজি একটু কম নাও। ঠিক আছে। আমার 200 টাকা করে বিক্রি করে আমার প্রিয় জিনিসটা দেই 200 টাকা করে বিক্রি। তো কি 500 নেবো? 500 নে বেশি নিস। 500ই দিই। পাটালে নিলে নিলি তো একটা পাটালে নিলে। পাটালিতে একটু চিনি দিতে হয়। পাটালিতে চিনি না দিলে বসে না। তুই নিবি?
প্রত্যেকদিন তৈরি করে না? হ্যাঁ আমাদের প্রত্যেক 1 কেজি 150 টাকা নিলে তাহলে 1 কেজি নিতাম। কত? 1 কেজি 150 টাকা নিয়ে নেন না। হ্যাঁ জিনিসটা ভালো দিচ্ছি কিন্তু সেই কারণে দামটা নিচ্ছি, কারণ জিনিসটা দিচ্ছি। আর এখানেও 60 টাকা। আর রস কত করে? 50-60 টাকার গুড় এখানে পাওয়া যাবে, 120 টাকা। না না, রস কত করে? 25 টাকা করে গেলাম। 25 টাকা গেলাস? সে সকালে ছাড়া পাওয়া যায় না। এই যে এনার ছবি, এনার বাড়ি এটা? হ্যাঁ, গুরুদেব। গুরুদেব আপনাদের? হ্যাঁ। ব্যাগটা দে। দোলনা চড়ছে আমার মেয়ে এখন। এই দুটো মজা পেয়ে গেছে ভালো, এই আম গাছের সাথে বাঁধা আছে। যাই এখন গোলপাতার জঙ্গলে যাব। এই দেখুন এটুকু যাচ্ছে এইখানে। এখানে আগে আধার কার্ড জমা দিতে হবে, তারপর ঢুকতে হবে। বিএসএফ ওদেরকে জমা দিতে হবে, জমা দিয়ে সই করে দে। তুই একটা নিয়ে খেজুরের রস খাকি। দেখো আগে, দেখি আগে একটা খেয়ে দেখি। এটা মনে হচ্ছে মানে খুব সকালের না। তুই ভাষাটা এমন দিলি, 24 ঘন্টায় টক টক করে বলে। আমাদের একটু দিয়ে খাস। না না, এক গ্লাস তুই ফুল খাবি কেন? আরে টেস্ট করতে দে না। খা খা, সব খাবি না? দে দে দে। হালকা মিষ্টি কমা। চিনি মিশিয়ে দিলে হতো। হাত কে নিল? নে নে নে। বাচ্চাদের বেশি খেতে নেই। আরেক গ্লাস দিয়ে দে। টাকাটা কিন্তু তুই দিবি, আমি না। তুই খা, তুই এক গ্লাস নিয়ে নে। দে একটুখানি দে আমাকে। এই না না, তুই খেয়ে দেখ আগে খাবি কি না। আমি খাবো না। না না, আমি এবার প্রথম খেলাম ওই, মানে এখনো খেজুরের রসটা খাওয়া হয়নি বলে একটু টেস্ট করলাম। না ঠিক আছে, তুই খা, তোর পছন্দ যে তুই আলু 2 গ্লাস খা। আর খাবি আর খাবি? এখানে এলে খেজুরের রস তারপর গুড় এগুলো ভালো পাওয়া যায়। এখানে সব গ্রামের দিকে তো, আর খেজুর গাছ ভর্তি। চলো গোলপাতা জঙ্গলের দিকে যাই। ওই সামনে কি কি যে খেজুরের রস বিক্রি হচ্ছে মনে হয়। ওই এই বিক্রি হচ্ছে, আমরা যেটা নিলাম ওই ঝোলা গুড়টা ওখানেও আছে। মধু হতে পারে। হ্যাঁ মধু না, ঝোলা গুড়। এই যে সব ঝোলা গুড় বিক্রি হচ্ছে। আমি ওইটুকু এলাম তাই আমার 100 টাকা বেরোলো, 100 টাকা পুরো বেরোলো। না আমি নিয়েছি, নেওয়া হয়ে গেছে। আসার সময় দিচ্ছি বল। আসার সময় দিচ্ছি বল, খুচরো আমার কাছে তো নেই। আমার কাছেও নেই। ভালো তো, কালার যা দেখছি সুন্দরই তো দেখছি। টেস্ট করেই দেখুন একটু, আসুন। নিয়েছে এরা সব। নিয়েছে আমাদের গুড়টা কেমন টেস্ট করে দেখতে না হয়। সে তো কেমন বিক্রি করছি। খুবই সুন্দর তো দেখেই মনে হচ্ছে। তুই খা। তুই খা একটু, আমি অল্প এটা সবটা দিন দিদি, আমি দিচ্ছি আবার।
ভালো ভালো, খুব সুন্দর। কত করে? আমরা ওখান থেকে 100 করে নিয়েছি, আমরা 1 কেজি নিয়েছি, তুমি কম করলে ও নিতে হয়তো। আমি নেব না, আমার বাড়ি পাটালি আছে। ও নেবে কি না? ও নিতে পারে। হ্যাঁ ভালো। কি এখানে এখানে সব বিএসএফ এর ক্যাম্প, সাদা সব ভালো লাগছে। 80 টাকা করে দিচ্ছে। কত করে দিচ্ছে? 80 টাকা করে? একটু দেখি, একটু টেস্ট করা যাবে? একটু টেস্ট করো, এটা দেখে একটু টেস্ট করি। ওই মনে হয় চল যাচ্ছে তাই ডাকলাম। না না, এইটা দিন। নে 80 টাকাটা দেখে। 80 এই না, সবই 80 টাকা। এইটা একটু করে দেখি। 100 টাকা কে দিয়ে খোকা চলে যাচ্ছে তাহলে তোরা একটা নিয়ে যা। এই না এইটা ভাগ করে নিই। ভালো না? এটা ভালো না। না না না, এই কোথায় যাচ্ছে? এই দেখ, ওই যে আগে আমিও রাজামা খেলাম, হচ্ছে গুড় বিক্রি করছে, ঝোলা গুড় 150 টাকা করে, কত সুন্দর। দেখি যার সময় দেখি 500, না ওনার কাছে গুড়টা ভালো। যার সময় 500 নিয়ে যাবো, আর নেবো বাস। এটাই হলো গোলপাতার জঙ্গল। এই যে ভিতরে অনেকটা যাওয়ার রাস্তা আছে, খুব সুন্দর। গোলপাতার জঙ্গল। যাওয়ার সময় নাম লিখে যাবো। আসবে। হ্যালো, শোনো, এমনি একটুখানি ভিডিও কলটা ধরো একটুখানি। আর একটা কথা বলবো, এখানে ধরো ভিডিও কলটা। হ্যাঁ, এই দেখো, এই ধ্বজার জায়গায় আসতে 500 টাকা লাগলো 5 জনের। এই যে 1000 বার বারণ করলাম, শুনেছিস? এই যে এগুলো, হ্যাঁ গোলপাতা, এইটাই তো গোলপাতা। গোলপাতাই তো এই জিনিস খায়। এই যে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওই তো বড় আছে, চল নিয়ে আসো। ছাড়িয়ে ওই যে এই ফলগুলো দেখছিস, এই যে এই ফলগুলো, এই ফলগুলো। ও হ্যাঁ, এই ফলগুলো চোখের সামনে দেখ, ফোনে দেখছিস? হ্যাঁ দেখতে পাই না তো ওখান দিয়ে। এই ফলগুলো খাই, খুব সুন্দর খেতে। সত্যি কথা বলতে এখানে মানে শুধু টাকা থাকলেই শুধু মানে আসা সম্ভব, কারণ এত টাকা নিচ্ছে মানে বলার মতন না। আর হেঁটে আসা তো সম্ভব না, অনেকটা দূর ওখান থেকে। এরা দুটো আসেনি বলে তাই এলাম না। এই যে এই ফলগুলো, যে হ্যাঁ এই ফলগুলো খাই, কিন্তু ভিতরে সুন্দর তালের শাঁসের মতন থাকে। কাকা আমাকে একটা ভিডিও বানিয়ে দিবি তো? চল ওই লাস্ট পর্যন্ত চল। আরে লাস্ট পর্যন্ত চল, ভালো লাগবে। বলছি দেখো, কোনো কিচ্ছু নেই। নদী আছে লাস্টে। না জানি, এই যে আমার ফোনটা এইটা ঢোকা যাবে। এখানে সব নাম লিখে যায়, জানিস? এইদিকে আগে চল। এখান থেকে এত নিচু ওরা উপরে গেছে, আমার ভয় লাগছে বলে আমি মানে দাঁড়িয়েছি।
কি বাগানের কি বাগান দেখে এসে 400 টাকা খরচা? 500 টাকা খরচা? তো তো বলেছিলাম কি এক চার পাঁচ ঘুরলাম কি বাগান বাগান বলো এই 400 টাকা চল। ওই সত্যি পাশে কথা, এখানে ও মা, এই পাশে না, টাকা ভীষণ চলো, খরচা ওই হচ্ছে। পাশে চলো, ওই পাশে ফালতু চলো, এখানে দেখা যায়। আমরা নামছি এখন ওখান থেকে। নামছি এই যে 500 সময় টাকা বলছে চল সমুদ্রটা দেখে চার নি। পাক দিয়েছে 500 টাকা হয়ে গেল। বলছে সমুদ্র দেখ। চার পাক দিয়ে আসলাম উপর থেকে 7 টাকা বাধা। ও বাবা আমার মাথা ঘুরছে। আমাদের ওই হ্যাঁ বাবা, ওইখানে আমরা মাংস ভাত করে নিয়ে গিয়ে পিকনিক স্পটে খেলে ভালো হতো না। পায়ে ব্যথা। বারণ করলাম বাবা, চলো, ওই পাশে নদী যাবে। এখান থেকে চলে যাই ও পাশের দিকে যাব। চলো, চলো। তুমি ফোনটা দিতে হবে, ভিডিও করতে হবে। আমাকে তো দিলি না ভিডিও করতে। তুমি উঠোনি কেন? চারিদিকে ঘোরা নিচে সব কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে একটা লোক। সাইকেল পিছনে ওই যে একটা বাইক যাচ্ছে। বাংলাদেশের লোক কি ওরা? তুই কি একটা এ দেখতে কি বাংলাদেশে কি ইন্ডিয়ান থাকবে? দেখতে পাচ্ছিস জেসিবি গাড়ি দেখতে পাচ্ছিস? হ্যাঁ একটা জেসিবি গাড়ি ওই যে জেসিবি হ্যাঁ, কই গো? হ্যাঁ, জিনিস এখন জেসিবি গাড়ি দেখছি। দেখতে পাচ্ছি না আমি। এই ওখানটা দাঁড়া চারজনে দাঁড়া আমি ছবি তুলে নি। ও হ্যাঁ হ্যাঁ ওই যে দাঁড়িয়ে আছে তো গাড়ি। জেসিবি গাড়ি। এই মানে ওখানে দাঁড়া ওই দিদি ভাইয়ের সঙ্গে ওখানে সবাই দাঁড়া। দাঁড়া ওখানে। হ্যাঁ হয়ে গেছে 5 মিনিট এটা একটু নাও, এটা ওই তুই ধরেই দাঁড়া। আচ্ছা ওই ঘরে এই যে দাঁড়া দেখ বাজে এদিকে লাগিয়ে তুমি ভালো করে দাঁড়াতে বলছি করে দাঁড়া। কি আছে? হ্যাঁ সেখানে কি? আমার বোনের মেয়েটা এখানে চড় মারতো। মার তো নে অনেক করে বলেছিস। হয়েছে, তোমার দেখা কি শেষ হচ্ছে না? দাঁড়া দে না না আর একটু দেখিনি হয়ে গেছে। ওরও 10 টাকা দিতে হবে। ও যে দেখবে সে 10 টাকা। আমি দেখবো। তুই বাবা খালি চোখে আমি দেখতে পাচ্ছি। আমি খালি আমি তো এমনিও দেখতে পাই না চোখে। দেখতে পাচ্ছি আমি তো চোখে দেখতে পাই না, আমার সঙ্গে দিতে বলো। তোকে দেখতে হবে না ওই এমনি দেখ। এমনি দেখতে পাই না তো আমি দূরের জিনিস। ওকে ছবি তুলে দিবি। তোমরা যদি টাকিতে ঘুরতে আসো কখনো অবশ্যই বাইক নিয়ে এসো, না হলে কিন্তু এখানে প্রচুর দাম জিনিসের। ফালতু একটা জায়গা প্রথম কথা। আর আমি আগে অনেক এসেছি, কিন্তু সত্যি কথা বলতে এখানে তোমরা কাপেলরা আসো ঘুরতে বাইক নিয়ে, ঠিক আছে, তো এখানে ফ্যামিলি নিয়ে এসে ফালতু এখানে দেখার মতন কিচ্ছুই নেই। ফালতু টাকা যাওয়া আর কিছুই না, আমার তো এটাই মনে হলো। ঘোষবাড়ি, আমরা ঘোষবাড়িতে এসেছি। কি সুন্দর দেখো, বাড়িটাও হেবি সুন্দর বানিয়েছে। কত সুন্দর ফুল দেখো ফুটেছে। ওই কোনায় ঝাড়বাতিটা দেখো ওই কোনায়। ঘোষবাড়ি এটা নাম করা, এই প্রথম আসলাম, খুব সুন্দর। এই ভেতরে প্রবেশ করা তুই যেতে পারবি না। না ঢুকতে দেয়। এরকম রেখেছে দোল্লার পাশে। আর একটা পুতুল, না না কুকুর ওই পুতুল ওটা। হ্যাঁ কিন্তু ঘোষবাড়ি, আর এই হলো ঘোষবাড়ির গোপাল ভাঁড়। হাতে আছে ইলিশ মাছ বড়, কাতলা মাছ, আর ওখানে আছে ব্লসম, আর এই হাতে আছে রসগোল্লা, গোল্লা গোল্লা, অনেকগুলো গোল্লা। এই হলো ঘোষবাড়ির সব থেকে সুন্দর সুন্দর মেলা। আর ওখানে আজকে ডিস্কো। এখন আমরা যাচ্ছি ঘোষবাড়ির মেলাতে। তো ওখানে আছে ডিস্কো, নাগরদোল্লা, আর এটা হলো ব্রেক ডান্স।
জাম্পিং জাম্পিং। আর পেছন দিকে আসছে মাসিমণি আর দিদি ভাই ওখানে গোপাল ভাঁড়ের সাথে খেলা করছে। হাতটা যেন এই কাপাস না। আর এইটা মনে হয় নৌকা, হ্যাঁ, আর এই হলো না লাঠি। আর পেছন দিকে দিদি ভাই আসছে। এইখানে আসছে তো এটা হলো ঘোষবাড়ির মেলা। এখানে বসেছে অনেক ধরনের দোকান, এটা খাবার দোকান, এটা জিনিসপত্র কেনার দোকান। আর এর পাশে এখানে হলো সাদা হাঁস, বাহ। আর ওখানে হচ্ছে পিকনিক, সব নাচ করছে। এখন আমরা দেখবো বোটিং, তো জানি না এখন বোটিং করবে কিনা, তাও দেখছি, দেখা যাক। খুব সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর, অনেকটা জায়গা নিয়ে খুব সুন্দর লাগছে। ওইদিকে পিকনিক হচ্ছে। তাড়াতাড়ি আছে এখানে তো টাকা কিউট কিউট গুগুন। তো এখন আমরা যাব ঘোষবাড়ির অ্যাকোরিয়ামে। আমি এটা এই তোলে চল। অ্যাকোরিয়াম তো দেখতে পাচ্ছি, কিন্তু অ্যাকোরিয়ামের মধ্যে মাছ দেখতে হোয়াট ইজ এটা হলো পুরো। তোর ভিতরে কি মানে চাল ঢুকিয়ে রেখে দিয়েছে, ওইগুলো পাতা। এইটা হলো ওয়াটার, মাছ নেই, মাছ নেই, চাল ঢুকিয়ে রেখে দিয়েছে। এটা আছে এই কি বড় মাছ নেই, এটা এর মাথা এরকম মাথা মোটা মাছ, এটা এই পাওয়ারে কি সুন্দর দেখতে। এখানে হলো গোল্ডফিশ থেকে শুরু করে বাটারফ্লাই মনে নেই, ক্রোকোডাইল আছে। হ্যাঁ এই দেখো মা কি সুন্দর এই মাছটা, এত মাথাটা মোটা মোটা এই মাছটা দেখো। তো এখানে এটা চেলা মাছ, দেখ চেলাটা কাটছে। আর মাথা কাটছে। এইটা আমি এটা জাপানে দেখেছি, কিন্তু এই মাছটার নাম ভুলে গেছি। এইটা দেখো, এটা কিন্তু জাপানিজ মাছ, কিন্তু না মাছটার নাম ভুলে গেছি আমরা। হাত দিও না, এসে দেখবে মেয়ের একদম ডান্ডা পিটিয়ে দেবে। হচ্ছে তো রেকর্ডিং দেখ। হ্যাঁ এদিকে একটু তাকাও, তাকাও। তো ওরা অনেক দূর এগিয়ে গেছে আর আমরা এখনো পেছন দিকে আছি। তো ভিডিওটা বেশি লম্বা করছি না, অনেকটা লম্বা হয়ে গেছে ভিডিওটা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক। আর তোমাদের কিছু কথা বলার আছে। তো তোমরা টাকিতে আসলে অবশ্যই ঘোষবাড়িতে এসো, খুব ভালো লাগবে, টাকির থেকেও ভালো লাগবে এখানে বেশি। তো আমরা তো ওখান থেকে এখানে চলে এসেছিলাম, এখানে একটু থেকে তারপর বাড়িতে চলে এসেছি। আর দিদিরা ওখানে, দিদিরা দিদির বাড়িতে চলে গেছে আর আমরা বারাসাতে চলে এসেছি কালকে। তো আজকে আর ভিডিওটা বেশি লম্বা করছি না, অনেকটা লম্বা হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই জায়গাতে অবশ্যই এসো, খুব ভালো লাগবে।